দেবলীনা এবং মীনাক্ষীর প্ল্যান ভেস্তে দিয়ে অজয়ের কাছ থেকে মুক্ত করে নিল আয়ুষ্মান কুসুমকে। হ্যাঁ প্রিয়বার, সেভেনটি দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো অজয় খুব জোরে গাড়ি চালাচ্ছে, আর যা দেখে ভয় পাচ্ছে কুসুম। বলছে, অজয় বাবু প্লিজ আপনি একটু আস্তে গাড়ি চালান, আমার না খুব ভয় করছে আমার। তখন অজয় বলে, কেন আমি আস্তে গাড়ি চালাবো? তোমার কেন ভয় হচ্ছে? এটুকু তোমার ভয় হচ্ছে? তাহলে তুমি প্লেনে কি করবে বলো, প্লেনে কি করবে? এই বলে অজয় আরো জোরে গাড়ি চালাতে থাকে, আর কুসুম অনেক ভয় পেতে থাকে আর বলছে, তুমি না দুবাইতে যাবে? আর তখন কুসুম বলে, না না। এটা বললে অজয় একদম কুসুমকে জড়িয়ে ধরে অসভ্যতার মতো আচরণ করতে থাকে, আর তখন বলে, ছাড়ুন আপনি আমাকে, ছাড়ুন, দুর্ঘটনা ঘটে যাবে তো, ছাড়ুন। কিন্তু অজয় কিছুতেই ছাড়ছে না, কুসুমের সঙ্গে খারাপ আচরণ করে যাচ্ছে। তখন অজয় বলছে, কেন এখন নানা করছো কেন? তুমি দুবাই যাবে না তাই তো? সারা জীবন এই বাড়িতে কাজের মেয়ে হয়ে থাকার ইচ্ছা আছে তোমার, তাই না? এই বলে জোরে হাত ধরে গাড়ি ড্রাইভ করতে থাকে অজয়, আর কুসুম অনেক ভয় পেতে থাকে। অজয় তখন কুসুমের হাতটা একদম ঝেড়ে ফেলে দেয়, আর তখন কুসুম হঠাৎ করে বাড়ির দিকে তাকে বলে, কি ব্যাপার, আমরা এখানে থামছি কেন? এখানে কেন থামাচ্ছেন? আর তখন বলে, কেন তোমার বুড়ো বাপ আর ভাইয়ের কথা এত ভাবতে পারো, আর আমার সুখের কথা একটু ভাবতে পারো না, তাই না? তখন কুসুম বলে, আপনি এইভাবে কেন কথা বলছেন? আমরা মন্দিরে যাচ্ছি না? তখন অজয় বলে, হ্যাঁ হ্যাঁ যাবই তো। এই বলে আবারও গাড়ি চালাতে থাকে অজয়। অন্যদিকে ঈশান মাথা নিচু করে বসে আছে, একদম একটা ক্যাপ দিয়ে মাথা ঢেকে। এদিকে অন্য একজন ফটোগ্রাফার সে নকল মা বাবার সঙ্গে কথা বলছে। আচ্ছা আপনারা কি আগে থেকে দুজনকে চিনতেন? তখন মহিলাটা বলছে, না না, আসলে আমরা একটা জায়গায় দুজনে একসঙ্গে কাজ করেছি। আমরা দুজন ফাইন আর্টিস্ট। আমরা বাবা মার নাটক করেছি, কেউ আমাদের একদম ধরতে পারেনি, চিনতেই পারেনি। ঈশান শুনে অনেক রাগ হয়ে যায়, মনে মনে বলে, ওরা হাজব্যান্ড ওয়াইফ নয়, তাহলে কি? এই বলে ঈশান ক্যাপটা সরিয়ে ওনাদের সামনে দাঁড়িয়ে পড়ে। তখনই তো ঈশানকে দেখে চিনে ফেলে নকল মা বাবা। ঈশান বলে, আমাকে চিনতে পারছেন? আপনারা যে বাড়িতে ফ্লট মা বাবা সেজে গিয়েছেন, আমি সেই বাড়ির ছোট ছেলে, গাঙ্গুলি পরিবারের ছোট ছেলে, চিনতে পেরেছেন? গাঙ্গুলি পরিবারের সঙ্গে নাটক করার ফল আপনারা জানেন? আমি এক্ষুনি আপনাদের পুলিশে দিব। যা শুনে অজয় নকল মা বাবা অনেক ভয় পেয়ে যায়। তখন হাত জোর করে ঈশানের কাছে ক্ষমা চায়, বলে, প্লিজ আমাদেরকে ক্ষমা করে দিন, আমরা এই কাজটা করতে চাইনি, কিন্তু টাকার অভাবে এই কাজটা আমরা করতে বাধ্য হয়েছি, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। তখন ঈশান বলে, কে করতে বলেছে? তোমাদের এই কাজ কে করতে বলেছে বলো? তখন মহিলা বলে, সুলেখা নামে একজন মহিলা। তখন ঈশান বলে, সুলেখা? কে সুলেখা? তখন অজয়ের নকল মা বাবা বলতে থাকে, ওনাকে তো দেখিনি, মুখ ঢাকা ছিল, তবে উনি আমাদের টাকা দিয়েছিল অজয়ের মা বাবা সাজার জন্য। আর অজয় কিন্তু একটা ফ্রড, ও কিন্তু মেয়েটাকে ক্ষতি করে দিবে। ওর আগেরও কিন্তু একটা বউ আছে, সেটা বিদেশে, আর আপনাদের বাড়ির কাজের মেয়েকে ও বউ করে সে বিদেশে নিয়ে যাবে, ওর আরো খারাপ অবস্থা করবে। ও কিন্তু একটা শয়তান। তখন ঈশান বলে, কি বলছেন আপনি? তখন বলে, হ্যাঁ। ঈশান তখন বলে, কি বলছেন? আজকে কিন্তু কুসুমকে অজয় মন্দিরে নিয়ে যাওয়ার কথা। তখন মহিলা বলে, না না, মন্দিরে নয়, ও মিথ্যে কথা বলেছে, ওই মেয়েটার অনেক ক্ষতি করে দিবে, তাড়াতাড়ি করে ওকে আপনারা বাঁচান, তা না হলে অনেক বড় কিছু ক্ষতি হয়ে যাবে, ওই মেয়েটার ক্ষতি হয়ে যাবে, আপনারা মেয়েকে বাঁচান। এটা শুনে ঈশান ছুটে সঙ্গে সঙ্গে ওইখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় অজয় কুসুমকে নিয়ে একটা বাড়িতে চলে যায়। তখন কুসুম সেখানে তিনজন মানুষকে তাস খেলতে দেখে আর মদ জুয়া খেলতে দেখে। তখন কুসুম বলে, এটা আপনি আমাকে কোথায় নিয়ে এসেছেন? এটা তো মন্দির নয়, আর আপনার বাবা মাই বা কোথায়? তখন অজয় বলে, বাবা মা? এটা বলে হাসতে থাকে আর বলে, তুমি ওদেরকে দিয়ে কি করবে? তখন কুসুম বলে, আমি তাদের প্রণাম করব। তখন অজয় বলে, সেটা তুমি পরে করে নিও, ঠিক আছে, এখন তো আমি আছি। তখন কুসুম বলে, এটা তো মন্দির নয়, তাহলে আপনি আমাকে কোথায় নিয়ে আসলেন আমাকে? এটা বলে কুসুম খুব ভয় পেতে থাকে। তখন অজয় বলে, এটা আমাদের পুরনো বাড়ি, তোমাকে না দেখাতে নিয়ে এসেছি। আসলে তুমি আমার হবু বউ তো, আর আমি তো তোমার স্বামী হব, তাই তোমাকে বাড়িটা দেখাতে নিয়ে এসেছি। অন্যদিকে যে লোকগুলো বসে বসে খেলছিল, মদ জুয়া খাচ্ছিল, তারা বলে, আবারও একটা মেয়ে নিয়ে এসেছে, এই মেয়েটা সর্বনাশ করবে। আবার একটা মেয়ে সর্বনাশ, তাতে আমাদের কি? কিছুই না, আমরা টাকা পাবো, কাজ করব। এটা বলতে থাকে আর হাসতে থাকে। তখন কুসুমের মনে একটু সন্দেহ সৃষ্টি হয়। তখন কুসুম বলে, জায়গাটা না মোটেও ভালো মনে হচ্ছে না, এখান থেকে আমি চলে যাব, এখানে আমি একটুও থাকবো না আমি। এই বলে কুসুম চলে যেতে লাগলেই অজয় কুসুমের হাতটা চেপে ধরে বলে, কোথায় যাবে তুমি? কোথায় যাবে? কার সাথে যাবে? এই বাড়িটা তো তোমাকে ঘুরে দেখাবো আমি।
তুমি কেন চলে যাবে? আর তোমার কেন ভালো লাগছে না? আমি তো তোমার স্বামী, বলো, হবু স্বামী। আমার সঙ্গে তুমি যে কোনো জায়গায় যেতে পারো, আর তোমাকে সব জায়গায় আমি নিয়ে যেতে পারবো। এত ভয় পেলে চলে? চলো চলো, এই বলে কুসুমকে জোর করে ভিতরে নিয়ে যায় অজয়। অন্যদিকে দেখা যায় দেবলীনা এবং আয়ুষ একসঙ্গেই কাজ করছে। দেবলীনা আয়ুষকে বলছে, আমার না একটু মাথা ব্যথা করছে, তুমি আমাকে একটু ব্ল্যাক কফি এনে দিতে পারবে? আয়ুষ তখন আয়ুষ বলে, হ্যাঁ এক্ষুনি আমি বলছি। কুসুম খুব ভালো ব্ল্যাক কফি বানায়। তারপরে আয়ুষ কুসুমকে ডাকছে, বলছে, কুসুম তুমি কোথায়? তখনই দীপালি মাসি চলে আসে। তখন দীপালি মাসি এসে বলে, কি হয়েছে আয়ুষ বাবা, কি হয়েছে, তোমার কিছু লাগবে? তখন আয়ুষ বলে, হ্যাঁ কুসুমকে বলো না একটু ব্ল্যাক কফি বানিয়ে দিতে। তখনই মনে পড়ে কুসুম তো বাড়িতে নেই। আয়ুষ তখন বলছে, ও কুসুমের তো কালকে এই বাড়িতে লাস্ট দিন ছিল, তাই তো? তারপর আয়ুষ দীপালিকে বলছে, দেবলীনার জন্য তুমি ব্ল্যাক কফি বানিয়ে দাও। এদিকে ঈশান দৌড়ে চলে আসে আয়ুষের কাছে, এসে চিৎকার করে বলছে, ভাইদা কুসুম না বিপদে রয়েছে। তখন আয়ুষ শুনে বলে, কেন কুসুমের কি হয়েছে? তখন ঈশান বলে, ভাইদা জানো ওই যে অজয় যে মা বাবা নিয়ে এসেছিল, ওইটা হচ্ছে ওর নকল মা বাবা, ও একটা ফ্রড। যা শুনে তো চমকে যায় আয়ুষ্মান। এদিকে যা শুনে দেবলীনা এবং মীনাক্ষী অনেক ভয় পেয়ে যায়। তখনই আয়ুষ্মান বলে, কি বলছিস তুই, কুসুম বিপদে? তখন ঈশান বলে, হ্যাঁ ভাইদা ও বিপদে আছে। জানিস ভাইদা ওই অজয়দা না অনেক খারাপ, ও একটা ফ্লট। ও কুসুমকে পাচার করে দিবে, ওর বিদেশেও একটা বউ রয়েছে। এখান থেকে কুসুমকে নিয়ে দুবাই কাজের মেয়ে বানিয়ে রাখবে। সমস্ত কিছু খুলে বলে আয়ুষ্মানকে। আর তখনই আয়ুষ্মানের মনে পড়ে কুসুমের কথা। অজয় কুসুমের উপর অত্যাচারগুলো মনে করতে থাকে। তখনই আয়ুষ্মান বলে, কি বলছিস তুই? তখন দীপালি পিসি বলে, আচ্ছা তাহলে যে আজকে অজয় কুসুমকে মন্দিরে নিয়ে যাওয়ার কথা বললো, কোথায় নিয়ে গেল তাহলে? তখন ঈশান বলে, সেটাও মিথ্যে কথা, অন্য কোথাও নিয়ে গিয়েছে কুসুমের ক্ষতি করার জন্য। তখন ঈশান বলে, ভাইদা ওকে না বাঁচাও। তখন আয়ুষ্মান বলে, না কুসুমের আমি কিচ্ছু হতেই দিব না। দীপালি মাসি বলে, আয়ুষ বাবা কুসুমের কোনো ক্ষতি হয়ে যাবে না তো? এই আয়ুষ্মান গাঙ্গুলি থাকতে কুসুমের কোনো ক্ষতি হতে পারে না, কোনো ক্ষতি আমি হতে দিব না। তখন এই কথা শুনে দেবলীনা প্রচণ্ড ভয় পায়। আর ভয় পেয়ে বলে, ঈশান তুমি এসব কি বলছো? তুমি কি করে জানলে যে অজয় একটা ফল্ট, ওর বাবা মা নকল বাবা মা? তখন ঈশান বলে, আমি জানতে পেরেছি, আমি যাচ্ছি কুসুমকে বাঁচাতে, আমি কুসুমকে বাঁচাবই। এই বলে আয়ুষ বের হয়ে যায়। তখনই ঈশান বলে, আমিও যাব, দাঁড়াও বাইদা। তখনই আয়ুষ বলে, না তুই গিয়ে শঙ্কর কাকাকে সামলা, আর এই বাড়ি থেকে কেউ কুসুমকে ফোন করবে না, তাহলে অজয় সতর্ক হয়ে যেতে পারে, আমি যাচ্ছি। এই বলে আয়ুষ্মান বেরিয়ে যায়। তখনই দেবলীনা আর মীনাক্ষী দুজনে প্রচণ্ড ভয় পেতে থাকে। অন্যদিকে কুসুমকে একটা ঘরে নিয়ে যায় অজয় এবং সেখানে একদম ধাক্কা মেরে ফেলে দেয়। আর বলে, তোমার অনেক ক্ষুধা পেয়েছে না? তোমার বাবা না বললো তুমি সারাদিন কিচ্ছু খাওনি? ঠিক আছে তুমি এখানে বসো, তোমার জন্য এখানে সব খাবার রেডি করে রেখেছি, আমি খাবার নিয়ে আসছি, দাঁড়াও। তুমি আমার হবু বউ বলেই কথা। তখন এই খাবারগুলো নিয়ে আসে আর বলে, নাও খেয়ে নাও। তখন কুসুম বলে, না আমি খাবো না, আমি এখান থেকে চলে যাব, আমাকে আপনি যেতে দিন প্লিজ। এই বলে যেতে লাগলেই তখনই অজয় ধরে ফেলে আর বলে, এত কিসের লজ্জা আমার কাছে? কিসের লজ্জা তোমার? তোমার এবং আমার তো বিয়ে হবে তাই না? কিছুদিন পরে তো আমরা স্বামী স্ত্রী হচ্ছি, তাহলে কিসের লজ্জা তোমার? এই বলে কুসুমের সঙ্গে অত্যাচার করছে আর কুসুম নিজেকে রক্ষা করার জন্য অনেক চেষ্টা করছে। অন্যদিকে ঈশান আর দীপালি শঙ্করের কাছে চলে যায়। শঙ্করের কাছে গিয়ে সমস্ত কিছু খুলে বলে। শঙ্কর যা শুনে একেবারে মাথা ঘুরে পড়ে যায়, বলছে, এটা আমি কি করলাম? এত বড় ভুল করলাম? এই ভুলের জন্য আমিই দায়ী, আমি দোষী। আমার মেয়েকে আমি আগুনে ঠেলে দিয়েছি, আমি মেয়েটার বিয়ে নিয়ে তাড়াহুড়ো করেছি বলে আজকে এই অবস্থা। দীপালি তখন শঙ্করকে ভরসা দিচ্ছে, বলছে, আপনি এভাবে দুর্বল হয়ে পড়লে চলবে না, আপনি এভাবে দুর্বল হয়ে পড়বেন না, এখন দুর্বল হলে আপনাকে চলবে না, আমাদের এখন কুসুমের পাশে দাঁড়াতে হবে। শঙ্কর বলছে, হ্যাঁ কিন্তু আমার মেয়েটা এখন কোথায় সেটাই তো আমি জানি না, যদি আমার মেয়েটার কিছু ক্ষতি হয়ে যায়? দীপালি বলে, ভগবানের উপরে ভরসা রাখুন, কিচ্ছু হবে না, আমাদের কুসুমের কিচ্ছু হবে না। ঈশান তারপর শঙ্করকে বলে, তুমি একদম চিন্তা করো না, চিন্তা করো না, দাদা গেছে তো কুসুমকে একদম খুঁজে বের করে নিয়ে আসবে, আমার বিশ্বাস দাদা জাদুঘরকে ঠিক নিয়ে আসবে। অন্যদিকে অজয় কুসুমকে ব্ল্যাকমেল করছে, বলছে, তুমি জানো তো যে আমি তোমাকে বিয়ে না করলে তোমার বাবার কি অবস্থা হবে? তোমার বাবা তো আত্মহত্যা করবে, তোমার না আমাকে বিয়ে করা ছাড়া আর কোনো উপায় নেই, উপায় নেই কুসুম। এটা বলে অজয় কুসুমের উন্না ধরে টানছে। কুসুম তখন বলছে, অজয় বাবু দয়া করে আমার উন্নাটা ছেড়ে দিন। অজয় বলছে, আজকের পর থেকে তুমি আমার স্ত্রী আর আমি তোমার স্বামী, আমি তোমাকে কাউরে হতে দেব না। তখন কুসুম বলছে, আপনি এতটা নোংরা মানুষ, আমার আপনাকে দেখে ঘৃণা করছে। অজয় বলছে, তোমার এত বড় সাহস, তুমি একথা আমাকে বললে? আজ থেকে আমার জীবনের শেষ অবধি তুমি শুধু আমারই হয়ে থাকবে।
অপরদিকে আয়ুষ রাস্তায় বেরিয়ে পড়েছে, কিন্তু কিছুতেই আয়ুষ বুঝতে পারছে না যে কোন রাস্তাতে গেলে কুসুমকে খুঁজে পাবে। আয়ুষ খুব চিন্তায় পড়ে যায় কোথায় খুঁজবে কুসুমকে। তখনই আয়ুষের একটা ফোন আসে, কিন্তু ফোনটা রিসিভ না করে বন্ধ করে দেয়। কুসুমকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে দেবলীনা অজয়কে ফোন করে খবরটা দেওয়ার জন্য, কিন্তু অজয়ের ফোনও এদিকে সাইলেন্ট রয়েছে। অজয় কিছুতেই শুনতে পাচ্ছে না বা রিসিভ করতে পারছে না। এদিকে মীনাক্ষী দেবলীনাকে বলে, আজ যদি এখানে কোনোভাবে পৌঁছে যায় আমরা দুজনে মিলেই কিন্তু ধরা পড়ে যাব। দেবলীনা তখন বলছে, প্লিজ একটু তোমার মুখটা না বন্ধ রাখো আন্টি। অন্যদিকে কুসুম অজয়কে বলছে, আপনি এখানে আমাকে কেন নিয়ে এসেছেন? তখন অজয় বলে, আমি দেখতে চাই তুমি আমাকে কতটা বিশ্বাস করো, তাই তো আজকে আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। অজয় তখন কুসুমের সঙ্গে অনেক জোরজবস্তি করতে থাকে। তখন কুসুম বলে, আপনি কেন এরকম আমার সঙ্গে করছেন? আপনি কিন্তু ভুলে যাবেন না আপনার সঙ্গে আমার কিন্তু এখনো বিয়ে হয়নি। তখন অজয় বলে, আরে তুমি তো আমার হবু বউ, এটাই তো আমার অধিকার। কুসুম বলছে, আপনি আমাকে ছাড়ুন, তা না হলে কিন্তু আমি চিৎকার করব। অজয় বলছে, হ্যাঁ যত পারো তুমি চিৎকার করো, কোনো সমস্যা নেই, তোমার এই ভয়টাই না আমার মনটা জয় করেছে। অজয় তখন কোনো কথাই শুনছে না কুসুমের। কুসুম বারবার করে বলছে, বিয়ের আগে কিন্তু আপনি আমার সঙ্গে এসব পাপ কাজ করবেন না। কোনো কথাই শুনছে না অজয়। অজয় বলছে, কি পাপ? কে বলছে পাপ? তুমি তো আমার হবু স্ত্রী, তাহলে পাপ কিসের? এই বলে যখন অজয় কুসুমকে জড়িয়ে ধরতে যাবে, ঠিক তখনই আয়ুষ দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে পড়ে। আয়ুষ ঘরের ভিতরে এসে কুসুমকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। আয়ুষ্মান যখন কুসুমকে বাঁচাতে এগোতে আসে, তখনই অজয় কুসুমের গলায় একদম ছুরি চেপে ধরে বলছে, একদম কাছে আসার চেষ্টা করবে না, যদি কাছে আসো তাহলে আমি এখনই কুসুমের গলায় একদম ছুরি বসিয়ে দিব, তাহলে কুসুম সারা জীবনের জন্য টাটা হয়ে যাবে। তখনই আয়ুষ্মান মনে মনে চিন্তা করতে থাকে, কুল ডাউন, তাড়াহুড়ো করে কিছুই হবে না, যা করার মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। তখন আয়ুষ্মান বলে, ঠিক আছে তুমি একটু মাথা ঠান্ডা রাখো অজয়। তখন আয়ুষ্মান মাথা ঠান্ডা রেখে অজয়কে শান্ত করার চেষ্টা করে, কিন্তু অজয় কিছুতেই শান্ত হয় না। তুমি এখানে কেন এসেছো? আমার এখানে আসার খবর তোমাকে কে দিয়েছে? ও আমার হবু বউ, ওকে আমি যা ইচ্ছে তাই করতে পারি, যা ইচ্ছে তাই করবো, তুমি এখান থেকে চলে যাও। যদি কুসুমের ভালো চাও তো এখান থেকে চলে যাও। যা শুনে আয়ুষ্মান চুপ করে থাকে আর কি করে বাঁচাবে সেটা প্ল্যান করতে থাকে। তো প্রিয় ভিউয়ার্স, তাহলে আপনাদের কি মনে হয় এবার কি অজয়ের কাছ থেকে কুসুমকে বাঁচিয়ে নিতে পারবে আয়ুষ্মান? তো আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। তো নেক্সট আকর্ষণীয় পর্বটি পেতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।